হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ক্লাস 12 যারা পড়াশোনা করছো। ইংরেজি সিলেবাস থেকে একটা গল্প পড়াতে চলেছি। তোমাদের দুটো কবিতা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। আজকে একটা গল্প শুরু করছি, তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। খুবই সুন্দর একটি গল্প, এটি লিখেছেন রাস্কিন বন্ড। তো রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা ক্ষণিকের একটা সাক্ষাৎ, একটা অপূর্ণ ইচ্ছে এবং ভালোবাসার বিষয়বস্তুকে উপস্থাপন করেছে। গল্পটি বলে এক তরুণ কলেজের ছাত্র যে তার ট্রেনে করে দিল্লি থেকে দেহরা যাওয়ার যাত্রাটি বর্ণনা করে। দেউলি নামের এক অনামী স্টেশন, যেখানে ভোরবেলায় ট্রেনটি অল্প সময়ের জন্য থামে, সেটি হলো কথকের অভিজ্ঞতার মূল কেন্দ্রবিন্দু। এই গল্পের মধ্যে একটা রহস্য, একটা উদ্বেগ, ভালোবাসা, বাস্তবতাকে এত সুন্দরভাবে পরিবেশন করেছে, যা সত্যি এক অনবদ্য স্বপ্নের মতন সাক্ষাতের স্মৃতি এমন এক জগৎ সৃষ্টি করেছে যেখানে অনুভূতির একটা প্রাধান্য পায়। গল্পের শেষে একটা সুন্দর কৌতূহলী স্বপ্নের মতন রহস্য ঘেরা থাকে, যা স্মৃতি একটি একটা অধরা, একটা অপরিচিত অথচ মন্ত্রমুগ্ধকর একটা প্রভাব বিস্তার করে। তো আমরা পড়ি গল্পটা, তো আরো এর মধ্যে যে রহস্যটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি, যে রাইটার রাস্কিন বন্ড তিনি কি বলতে চেয়েছেন। ঠিক আছে, তো প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দেখো, হোয়েন আই ওয়াজ এট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেহরা। আমি গরমের ছুটিতে আমি কোথায় কাটাতাম? দেহরায় কাটাতাম। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, সেটা কোথায় না আমার দিদার বাড়িতে আমি যেতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, তো আমি একদম মে মাসের শুরুতে সমতল এলাকা ছেড়ে থেকে থেকে যেতাম আর কি। এবং কি অ্যান্ড রিটার্ন ফিরতাম লেট ইন জুলাই, তো একদম কোথাও জুলাইয়ের শেষের দিকে ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। দেউলি হচ্ছে না দেরা থেকে প্রায় 30 মাইল দূরের ছোট্ট একটা স্টেশন। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, অর্থাৎ ওই জায়গা থেকে ভারতের ঘন জঙ্গল শুরু হতো, যাকে বলা হতো তরাই অঞ্চল। ঠিক আছে, ভারতের তরাই অঞ্চল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, অর্থাৎ ট্রেনটি ভোর 5টার সময়, অর্থাৎ একদম সকাল ভোর 5টার সময় দেউলিতে পৌঁছাতো। When the station would be dimly lit with the electric bulbs and oil lamps অর্থাৎ কি বলছে না, তখন স্টেশনের হালকা আলো থাকতো, কিছু বৈদ্যুতিক আলো থাকতো, আর তার সাথে থাকতো কি বাতি, এবং তার সাথে তেলবাতির আলো। ঠিক আছে, অর্থাৎ অয়েল ল্যাম্পস অর্থাৎ তেলবাতির আলো থাকতো। ঠিক আছে, অর্থাৎ আলো কম থাকতো, হালকা আলোই দেখা যেত আর কি, খুব একটা বেশি আলো থাকতো না। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. আর এই রেল লাইনের ওপারে জঙ্গলটাকে ভোরের ম্লান আলোয় একটু দেখা যেত। ঠিক আছে, চারপাশে অন্ধকার আর হালকা জঙ্গলের ছাড় দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একমাত্র প্ল্যাটফর্ম। ঠিক আছে, অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার্স অ্যান্ড ওয়েটিং রুম, শুধু কি স্টেশন মাস্টারের অফিসটা থাকতো, আর একটা অপেক্ষার ঘর, ওয়েটিং রুম থাকতো। ঠিক আছে, দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, অর্থাৎ প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান। ঠিক আছে, আ ফ্রুট ভেন্ডার, অর্থাৎ একজন ফল বিক্রেতা, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু ঘুরে বেড়ানো কুকুর। নট মাচ এলস, এবং যে আর তেমন কিছু ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস বিফোর ডাসিং অন ইন্টু দ্য ফরেস্ট, কারণ কি, কারণ ট্রেনটা মাত্র 10 মিনিট থেমে তারপর জঙ্গলের দিকে চলে যেত। ঠিক আছে, অর্থাৎ ট্রেনটা খুব কম সময়ের জন্যই থামতো, কত অনলি 10 মিনিটস। তো হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, তো অ্যাট দেউলি আই ডোন্ট নো, তো আমি জানি না ট্রেনটি দেউলিতে কেন থামতো, লেখক এটা বুঝতে পারতেন না ট্রেনটা কেন থামে দেউলিতে। নাথিং এভার হ্যাপেন দেয়ার, অর্থাৎ সেখানে কখনো কিছুই ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ নামতোও না, কেউ ট্রেন থেকে নামতো না, আর কেউ ট্রেনে উঠতোও না। ঠিক আছে, দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, এবং সেখানে কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আর ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটা পুরো 10 মিনিট কিন্তু সেখানে দাঁড়াতো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে হচ্ছে কি না ঘন্টা বাজতো,
দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, এবং গার্ড হচ্ছে বাঁশি বাজাতেন। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটন, এবং কি হতো, দেউলি পেছনে পড়ে যেত আর সবাই ভুলে যেত। ঠিক আছে, অর্থাৎ মানে ট্রেন চলে আসতো আর কি, ট্রেন ওখান থেকে বেরিয়ে চলে আসতো। তো এর মধ্যে দিয়ে কি বুঝলাম, লেখক কলেজে পড়ার সময় গরমের ছুটিতে তার দিদার বাড়িতে যেতেন, দেরায়, মানে দেরাদুনে অর্থাৎ দেহরা যেতেন। ট্রেনে যাওয়ার সময় একটা ছোট্ট স্টেশন দেউলি সবসময় তার মনোযোগ কেড়ে নিত। স্টেশনটি খুব নির্জন ছিল, খুব ভোরে ট্রেনটা পৌঁছাতো, আলো কম থাকতো, চারপাশে জঙ্গল দেখা যেত। স্টেশনে ছিল শুধু একটা চায়ের দোকান, একজন ফলওয়ালা আর কিছু কুকুর। কেউ ট্রেনে উঠতো না বা নামতোও না। তবুও ট্রেনটি 10 মিনিট সেখানে দাঁড়াতো। লেখক ভাবতেন এই স্টেশন এমন ভাবে থামে কেন, মানে এই স্টেশন এমন ভাবে এখানে থামে কেন। প্রতি বছর ওই একই অভিজ্ঞতা তাকে ভাবিয়ে তোলে। ঠিক আছে, এই যে ট্রেনটা ওখানে 10 মিনিট যে থামে, এই ব্যাপারটা মানে কথককে ভীষণ ভাবিয়ে তোলে। I used to wonder what happened in Deuli behind the station walls. তো এখানে আমি ভাবতাম দেউলি স্টেশনের পেছনে আসলে কি হয়। লেখক এখানে কল্পনা করতেন ওই ছোট্ট স্টেশনের পেছনে কি রহস্য রয়েছে। I always felt sorry for that lonely little platform and for the place that nobody wanted to visit. তো আমি ওই ছোট্ট প্ল্যাটফর্মের জন্য আমার খারাপ লাগতো। ঠিক আছে, আমার দুঃখ হতো, কারণ কেউ ওখানে যেতে চাইতো না। And I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. তো লেখকের তো এটা খুব মানে একা লাগতো, অবহেলিত লাগতো ওই জায়গাটা। তো সেই জন্য ডিসাইডেড করলো, একদিন ঠিক করেছিলাম যে একদিন আমি ট্রেন থেকে নামবো, নেমে ওখানে পুরো দিনটা কাটাবো, যেন জায়গাটা খুশি হয়, প্লিজ হয়, অর্থাৎ খুশি হয় ওই জায়গাটা। অর্থাৎ লেখক চেয়েছিলেন যে স্টেশনটিকে গুরুত্ব দিতে, যেন সেটা একা আর না থাকে। I was 18, আমার 18 বছর বয়স, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, এবং আমি আমার দিদার বাড়িতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতে ট্রেনটা থামলো। কোথায় থামলো না, ওই এতে দেউলিতে থামলো। আ গার্ল মানে কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে প্ল্যাটফর্মে হেঁটে এলো। সে কি করছিল, সেলিং বাস্কেটস, এবং সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, মানে সকালে ঠান্ডা ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস দ্য শোল্ডার্স, এবং মেয়েটির গায়ে একটা চাদর ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং মেয়েটি হচ্ছে পায়ে কিছু ছিল না। ঠিক আছে, মানে পায়ে কিছু ছিল না, এবং তার না জামা কাপড় পুরনো ছিল, মানে খুব ওল্ড ছিল। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু সে একটা তরুণী, হ্যাঁ, একটা ইয়াং গার্ল, ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এবং সে তার চালচলন ছিল বেশ আত্মসম্মানমূলক, একটা মর্যাদা সম্পন্ন ছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, এবং সে দেখলো যে আমি তার দিকে মন দিয়ে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে প্রথমে এমন ভান দেখালো যে সে যেন কিছুই বুঝতে পারছিল না। সি হ্যাড আ পেল স্কিন, তার ছিল গায়ের রং ছিল ফ্যাকাসে, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক, এবং তার চুল ছিল কালো এবং চকচকে। ট্রাভেলড আইস, এবং তার চোখ ছিল গভীর আর ভাবুক ছিল। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট মেড মাইন, এবং তার সেই চোখ যেন কিছু খুঁজছিল, এবং আমার চোখের সাথে মিলল। ঠিক আছে, সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, সে কিছুক্ষণ আমার জানালার পাশে দাঁড়িয়ে থাকলো, আর আমরা কেউ কিছুই বললাম না। বাট হোয়েন সি মুভড অন, কিন্তু যখন সে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, তো আমি যখন সে চলে গেল, আমি নিজের অজান্তেই উঠে গাড়ির দরজার দিকে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে, তো আমি প্ল্যাটফর্মের দিকে মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলাম অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, এবং আমি হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেলাম। আ কেটেল ওয়াজ বয়লিং ওভার
on a small fire, but the owner of the stall was busy. তো একটা কেটলিতে জল ফুটছে, ছোট্ট আর কি আগুনেতে, স্মল ফায়ার, ছোট আগুনে চায়ের দোকানে আর কি রান্না হচ্ছিল আর কি। বাট দ্য অনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু দোকানদার আর কি ব্যস্ত ছিল। সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের কোথাও চা পরিবেশন করছিল, অর্থাৎ লেখক বোঝাচ্ছেন যে চায়ের দোকানদার বোধহয় ট্রেনে চা দিচ্ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য হচ্ছে স্টল, তো মেয়েটি চুপচাপ আমার পেছনে চায়ের দোকানের পেছনে এলো, অর্থাৎ সে লেখকের কাছে ধীরে ধীরে আর কি এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো তুমি কি একটা ঝুড়ি কিনবে? দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব মজবুত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, অর্থাৎ এগুলো বেত দিয়ে, মানে ভালো বেত দিয়ে আর কি বেশ বানানো হয়েছে। নো আই সেড, তো আমি বললাম যে না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না আমি ঝুড়ি নিতে চাই না। ঠিক, উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর এ হোয়াট সিমড আ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড, তো আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, তারপরে সে বলল আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তো আপনি একদম নিশ্চিত যে আপনার ঝুড়ি লাগবে না? অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, তাহলে একটা দাও, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, তো ওপরে ঝুঁইটা আমি নিলাম, নিয়ে তাকে 1 টাকা আমি কি করলাম না 1 টাকার নোট দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তো তার আঙুল ছোঁয়ার সাহসও হলো না, ঠিক আছে, মানে ভয় করছিল। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তো মেয়েটি কিছু বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই গার্ড বাঁশি বাজালো। সি সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, তো সে কিছু বলছিল কিন্তু সেটা ঘন্টা বাজা আর ইঞ্জিনের শোষো আওয়াজে হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, তো আমি দৌড়ে নিজের কামরায় ফিরতে হলো, আমি ফিরে গেলাম। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, তো কি হলো, ট্রেনটা কামরাটা কেঁপে উঠলো আর সামনের দিকে চলতে লাগলো, ঠিক আছে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, তো প্ল্যাটফর্মে সরে যেতে যেতে আমি তার দিকে তাকিয়েই রইলাম। প্ল্যাটফর্ম থেকে তো ট্রেনটা সরে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু তার দিকেই তাকিয়ে রইলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, তো সে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে ছিল, একদম সে একটু নড়লোও না, ঠিক আছে, মানে একটু সরলোও না, একটু নড়াছড়া করলো না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল, তাকিয়েছিল এবং হাসছিল, তার চোখে একটা ভালোবাসা, একটা মায়া যেন আমি বুঝতে পারছিলাম। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, অর্থাৎ আমি তাকিয়েই থাকলাম যতক্ষণ না সিগন্যাল ঘর সামনে এসে পড়লো। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশনস, এবং তারপর জঙ্গল স্টেশনটাকে ঢেকে ফেললো, ঠিক আছে। এরপরে কি হলো, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, অর্থাৎ তবুও আমার চোখে সে একাই দাঁড়িয়েছিল। লেখকের মনে তার ছবি, মানে লেখকের মনের মধ্যে তার ছবিটা রয়ে গেল। ট্রেনটা তো জঙ্গলের ভেতরে চলে গেল, মেয়েটাকে এমনি দেখতে পাচ্ছে না প্র্যাকটিক্যালি, কিন্তু তার মনের মধ্যে তার ছবিটা কিন্তু রয়ে গেল, ঠিক আছে। ওই যে সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, ঠিক আছে। বাট আই কুড স্টিল সি, বলছে না, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, অর্থাৎ এখানে কি বলছে, তবু আমার চোখে সে একাই যেন দাঁড়িয়েছিল, অর্থাৎ লেখকের মনে তার ছবিটা রয়ে গেল। তো যতটুকু পড়লাম তার সারাংশ করলে কি হবে, লেখক চায়ের দোকানের কাছে গেল, এখানে মেয়েটি তার পেছনে এলো, ঝুড়ি বিক্রির প্রস্তাব দিল। লেখক প্রথমে না বললেও একটা ঝুড়ি কিনে নিল, মেয়েটা কিছু বলতে চাইছিল, কিন্তু ট্রেন তখন ছেড়ে দেয়, তো লেখক দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেনটা ছাড়তে ছাড়তে তিনি মেয়েটির দিকে তাকিয়েই থাকেন। মেয়েটি একা দাঁড়িয়েছিল, তাকিয়েছিল আর হাসছিল। সেই মুহূর্তটা লেখকের মনে একদম মানে কি হয়, গেঁথে যায়। তো এই পর্যন্ত থাকুক, ঠিক আছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আমি নেক্সট আবার ক্লাসে অবশ্যই খুব তাড়াতাড়ি নিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, একটু শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, টাটা।